এই ভক্তপুরীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। কদিন আগে দেখলেন না ট্রেনের মধ্যে একটা বয়স্ক লোককে মুখে দাঁড়িয়ে থাকার জন্য কেমন পিটিয়েছে। আমার বাড়িতে প্রোগ্রাম হচ্ছে আর আপনি এসে 4টে বাইরে বসে সাংবাদিক সম্মেলন করে বলে দিলেন যে নওশাদ ভাইয়ের বাড়ির প্রোগ্রামে আমরা এই 4টে লাইট লাগিয়েছি, 12টা টয়লেট করে দিচ্ছি, এটা শুনতে গেল। আর কীভাবে হবে সেটার জন্য তো পিসাবদের সাথে বসা দরকার। কোনো পিসাবদেরকে কোনো ইন্টিমেশনই দেয়নি, কোনো আলোচনাই করেনি যে কী করলে ভালো হবে না ভালো হবে। তাহলে কি পুরো এখানকার পিসাবদের সাথে না আলোচনা করলে তাহলে তারা কীভাবে ভালো করবেন ভক্তমুড়িদের? দেয়নি যদি বলি আমি চরম অসত্য কথা বলতে হবে। আমি অসত্য কথা বলি না, আমি সত্য কথা বলবো। মমতা ব্যানার্জি যদি বলতে পারে আমি ব্রাহ্মণের মেয়ে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে থেকে, আমি তো বলি না করে দিন যে আমি পীরজাদা হিসেবে রাজনীতির ময়দানে ওই ভোট দাও আমাকে, কথাই বলিনি। তারপর সামনেই তো লোকসভা 2026 আর বাংলার মানুষ একটা অশান্ত পরিবেশে রয়েছে এবং সেই ইসালে সাহেবের লক্ষ লক্ষ মানুষ আসছে, এখান থেকে কি মেসেজ দিচ্ছেন মানুষকে? দেখুন 2026 লোকসভার মেসেজ তখন দেবো, এখান থেকে আমি মেসেজ কিছু দেবো না। এটাই যে ভ্রাতৃত্বের কথা বলবো, এখানে যতটুকু কথা বলবো ভ্রাতৃত্বের কথা, ঐক্যের কথা বলবো। দাদাজি রহমতুল্লাহের মতদর্শের মানুষ, তিনি যেভাবে সমাজ গঠনের কথা বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন, ধর্মচর্চার কথা বলেছেন, সেই শিক্ষাই দেবো। এবারে তো রমজান মাস পড়েছে, প্রচুর মানুষ তো আসছে, দেখা করছে, এইভাবে কতক্ষণ বসে আছে? ওদেরকে তুলে লম্বা লাইন, একবারে প্রচুর আসছে, ভালোবাসার মানুষ তারা আসছে, তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে করতে হবে। এই ভাই কাঁদতে না বলো কেন ভাই, কেন বলো না। সামনে লক্ষ লক্ষ মানুষ আসছে, তাদের জন্য তো আপনাদের তরফ থেকে পরিষেবা রয়েছে। সরকারি পরিষেবা নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং আপনিও প্রেস কনফারেন্স করেছেন, অন্যদিকে সরকার পক্ষ প্রেস কনফারেন্স করেছে। সরকার পক্ষের প্রেস কনফারেন্স আপনি বিরোধিতা করেছেন, সরকার তো অনেক কিছু দিচ্ছে ফুরফুরায়। দেখুন দেয়নি যদি বলি আমি চরম অসত্য কথা বলতে হবে। আমি অসত্য কথা বলি না, আমি সত্য কথা বলবো। কিঞ্চিত দিচ্ছে, তবে যেটা দেওয়ার দরকার সেই অর্থে দেয়নি। তবে এবারে কি দিয়েছে না দিয়েছে, ফুরফুরাশি পীর সাহেব যাদেরকে জন্য এই জলসা, এই লক্ষ লক্ষ মানুষ 3 দিনে প্রায় 1 কোটি মানুষ আসছে তাদের সাথে দেখা করতে, তারাই জানে না এখানে সরকার কী দিচ্ছে। এই কথাটা আমি বলেছি। হ্যাঁ, কিছু লাইট দিয়েছে, কিছু পানীয় জলের ব্যবস্থা করেছেন, কিছু প্রশাসনিক ব্যবস্থা করেছেন, হওয়া দরকার, আগে স্বাগত জানাচ্ছি। কিন্তু যতটা হওয়া প্রয়োজন ততটা হয়নি। এবার কীভাবে হবে সেটার জন্য তো পিসাবদের সাথে বসা দরকার। কোনো পিসাবদেরকে কোনো ইন্টিমেশনই দেয়নি, কোনো আলোচনাই করেনি যে কী করলে ভালো হবে না ভালো হবে। তাহলে কি পুরো এখানকার পিসাবদের সাথে না আলোচনা করলে তাহলে তারা কীভাবে ভালো করবেন ভক্তমুড়িদের? অন্যান্য বারের তুলনায় যেটা বলছে সরকার পক্ষের তরফ থেকে, অন্যান্য বারের তুলনায় এবারে আরও পরিষেবা বাড়ানো হয়েছে। দেখলাম তো এই ভিডিওতে, আমাকে আবার কিছু ছেলে দেখালো, কিছু লাইট খুলেছেন, ঝিকঝাক লাইট লাগিয়েছেন। এটার পরিষেবা, এটাতে অ্যাকচুয়ালি কি পরিষেবা হয়? বাস রুট, নিয়মিত বাস নাই ফুরফুরা শরীফে। এই প্রশ্নগুলো করা যাবে না, করলেই কি শুধু সরকার বিরোধী হয়ে যায়? নিয়মিত বাস পরিষেবা, জলসার সময় কয়েকটা রুটে নতুন বাস দিয়েছে, জলসা মিটে যাবে, বাস উঠে যাবে। এটা তো আর চলে না। ফুরফুরা শরীফ সারা বছরে কোটি কোটি মানুষ আসে বিভিন্ন সময়, আর বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ আসে। তো এই বিষয়গুলো তো চর্চা হয় না। আচ্ছা, সরকারি পরিষেবা বাড়িয়েছে, কি মনে হচ্ছে 2026 সামনে সংখ্যালঘুদের ভোটের দিকে একটা নজর রয়েছে? দেখুন একটা কথা বলবো, 2021-এ যে ভুলটা সংখ্যালঘুরা করেছে সেই ভুল আর করবে না। বিজেপির ভয় দেখিয়ে তৃণমূল ভোট লুট করেছে, এটার হতে দেবে না। এবার নওশাদ সিদ্দিকীর মতো 10-15 টাকা কম করে বিধায়ককে বিধানসভায় পাঠাবে। নওশাদ সিদ্দিকী তার কি বিধায়ক সংখ্যা বাড়বে বিধানসভায়? শুধু নওশাদ সিদ্দিকী নয়, যারা ধর্মনিরপেক্ষ শক্তি আছে, অবিজেপি অতৃণমূলের বিধায়ক সংখ্যা বাড়বে। উন্নয়ন পরিষদ নিয়ে একটা প্রশ্ন উঠছে, উন্নয়ন পরিষদে কি ফুরফুরা শরীফে কোনো পীরজাদাদের নাম রয়েছে বা ফুরফুরাকে জানিয়ে উন্নয়ন পরিষদে কিছু? বারবার এই কথা দাবি হতো যে ফুরফুরা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পীরজাদা পীর সাহেব বাড়ি থেকে কাউকে করা হোক, সে যে কেউ হতে হবে, যেটা তাতে আমার কোনো বিতর্ক নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সাধারণ মেম্বার হিসাবে কেউ ওখানে জায়গা পায়নি। ফলে এখানে উন্নয়ন পরিষদে কী হচ্ছে না হচ্ছে পীর সাহেবদের সাথে কোনো আলোচনাও তারা করেনি। করলেও তো বলা যেত ভাই এটা করা দরকার, ওটা করা দরকার নেই, এটা করলে ভালো হয়, এটা ফালতু টাকাটা যাচ্ছে, জনগণের ট্যাক্সের টাকাটা ওইভাবে নষ্ট না করে এই কাজে করলে গঠনমূলক হবে, দীর্ঘমেয়াদী হবে, এগুলো আমরা সাজেস্ট করতে পারতাম। বিধায়ক এখানে 14 বছর বিধায়ক আছেন আপনাদের এই জাঙ্গিপাড়া বিধানসভায়, স্নেহাশিস চক্রবর্তী, তার কোনো কাজ আপনার চোখে পড়েছে বা কোনো কাজ করেছে বলে আপনার মনে হচ্ছে? দেখুন আমি একটা কথা জোর গলায় বলতে পারি, আমাদের যিনি বিধায়ক আছেন মানুষ হিসাবে সত্যি তাকে প্রশংসা সবাই করে। আমি তাকে সম্মান দিই, তার কথাবার্তার মাধুর্যতা আছে এবং তিনি কথা বলেন, অবাঞ্ছিত মন্তব্য করেন না তিনি, এটা উনি ভালো দিক। হ্যাঁ, আর কী কী করেছেন না করেছেন সব খতিয়ান আমার কাছে নাই। তিনি বছরে 3 কোটি টাকা, 5 বছরে 3 কোটি টাকা, যেটা বেড়ে এখন 3.5 কোটির মতো হচ্ছে, সেগুলো কোথায় কী খরচ করেছে তাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। তবে যেটা আমাদের, তিনি আবার ট্রান্সপোর্ট মিনিস্টার, যেটা আশা করেছিলাম আমি প্রথমে যে তিনি ট্রান্সপোর্ট মিনিস্টার হয়ে ফুরফুরা শরীফকে অন্তত বাস রুটের মানচিত্রে বাংলার সাথে বিভিন্ন জায়গার কানেক্ট করে দেবে, সেটা করতে তিনি কিন্তু
ব্যর্থ হয়েছিল, এটা আমি বলবো নির্দ্বিধা। 31 নম্বর রুটে তো তো এই 31 নম্বর রুটে যেটা ছিল প্রায় 28-30টা বাস থাকতো একটা সময়, সেখানে এখন দেখুন বাসের সংখ্যা একটাও নয়। ফলে এখান থেকে আপনার শ্রীরামপুর থেকে প্রচুর ভক্তমুড়ি দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা থেকে যারা আসেন, নদিয়া থেকে আসেন, গঙ্গা পার হয়ে আসেন, তাদের ব্যারাকপুরে নেমে তারা ঘাট পার হয়ে আসতে তাদের পক্ষে অনেক দুষ্কর হয়ে উঠছে। এবং বারুইপাড়া থেকেও ডাইরেক্ট বাস না মেলায়, ফলে তাদেরকে অনেক টাকা ব্রেক জার্নি করতে হচ্ছে, অনেক টাকা খরচ করতে হচ্ছে। আচ্ছা, ফুরফুরা শরীফ ইসরায়েলের সাহেবের আগেই একটা উন্নয়ন পরিষদের আপনারা আওয়াজ পেলেন, বা ফুরফুরা শরীফ ইসরায়েলের সাহেবের জন্য কী করেছে, এক্ষেত্রে একটা গঙ্গাসাগরের সঙ্গে তুলনা করা হয়। দেখুন ফুরফুরা শরীফের আগে শুধু নয়, আমি সবসময় তুলে আমি বিধানসভায় আওয়াজ তুলেছিলাম যে ফুরফুরা শরীফ উন্নয়ন পরিষদের মাধ্যমে কত টাকা কোথায় কী খরচ হয়েছে তার তথ্য দেওয়ার জন্য কিছু তথ্য দিয়েছিল, কিছু কাজ ইনকমপ্লিটও দেখিয়েছিল, সেটা এখন কমপ্লিট হয়েছে কি বলতে পারছি না। তো আমরা সবসময় বলি হ্যাঁ গঙ্গাসাগরের সাথে কেন তুলনা যে করছি, কেউ কিছু ভুল করেনি। গঙ্গাসাগরের সাথে তুলনা করছেন, ফুরফুরা শরীফের যে ধর্মীয় অনুষ্ঠান, গঙ্গাসাগরটা ধর্মীয় অনুষ্ঠান, তারকেশ্বরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়, রাজ্য সরকার প্রত্যেকটা জায়গায় চেষ্টা করে তার কন্ট্রিবিউশন রাখার জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফুরফুরা শরীফের ক্ষেত্রে যেন একটা বিমাত্র ছিল আচরণ হয়। কোনো জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স থাকলে এখানে ঠিকঠাক অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায় না। এবারের পরিষেবাটাকে কি বলবেন, স্বাগত জানাবেন যে এত বাড়িয়েছে পরিষেবা, কি বাড়িয়েছে, সন্তুষ্ট কি আপনি? কি বাড়িয়েছে সেটা বলতে হবে তো, কি বাড়িয়েছে আমাকে জানাইনি তো। সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে, সাংবাদিক সম্মেলন করলে তো এটা দেখুন এটা হচ্ছে একটা বলে দিল, কিন্তু আমি একদিন পীরজাদা হিসাবে আমি ফুরফুরা শরীফ পীর সাহেবরাই তো জানি না কি পরিষেবা দিচ্ছে সরকার, আগে জানানো দরকার। আমার বাড়িতে প্রোগ্রাম হচ্ছে আর আপনি এসে 4টে বাইরে বসে সাংবাদিক সম্মেলন করে বলে দিলেন যে নওশাদ ভাইয়ের বাড়ির প্রোগ্রামে আমরা এই 4টে লাইট লাগিয়েছি, 12টা টয়লেট করে দিচ্ছি, এটা শুনতে গেল। আপনার উচিত হবে তো আমার সাথে কথা বলা আগে, যে নওশাদ ভাইজান আমি এই জায়গায় এই করতে চাইছি, কেমন হবে। আমি বলতে পারি তো না আমার ভক্তমুড়ি এই দিক থেকে বেশি আসবে, ওই দিক থেকে কম আসবে, ওই দিকটা 4টে লাইট দিলে বেশি ভালো হতো, বা এই দিকটা 4টে টয়লেট করলে বেশি ভালো হতো। টয়লেট আর লাইট ছাড়া কি দিয়েছে বলুন তো। সব মিলিয়ে কি বলবেন এই সালে সব এবং এত মানুষের একটা আগমন, সরকার লাস্ট 3-4 বছর ধরে হয়তো লাইট দিচ্ছে, এর আগে থেকে কোটি কোটি মানুষ মুরিদ এসেছেন, তারা নিজস্ব দায়িত্ব নিয়ে আমাদের সহযোগিতা নেই, গ্রামের মানুষ তাদের পূর্ণ সহযোগিতা করে জলসা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, 100 বছরের জলসা। সুতরাং এখন 4টে লাইট দিয়ে যদি মনে করে সরকার বিশাল কিছু ওখানে মাথা কিনে ফেলেছে মুরিদের, এটা ভুল হবে। হ্যাঁ দিচ্ছে, বিগত আমাদের আমলে হয়নি, তৃণমূল সরকারের আমলে হচ্ছে, এটা অস্বীকার কোনোদিন করবো না। কিন্তু আমাদের সরকার এই সহযোগিতা না কিনছে, সহযোগিতা না করলেও আমরা আমাদের ভক্তমুরিদদেরকে নিয়ে জলসা আমরা বিগত দিন থেকে চালিয়ে আসছি, আগামী দিনেও চালাতে পারবো। সরকারি পরিষেবাটা কোনো ফারাক করছে না, কিছু ফারাক করবে না আমাদের জন্য, এই পরিষেবাতে কিছু ফারাক হয় না। কিছু পীরজাদাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কিছু পরিষেবা দেয়নি, কিছু পরিষেবা দেয়নি। না আমি এটার সাথে সহমত হতে পারবো না। আমি যে কিছুই যদি পরিষেবা দেয়নি যদি বলি, আমি একদম অসত্য কথা বলবো, আমি অসত্য কথা বলার পক্ষে নয়। কোন পীরজাদা কি বলেছে তার আমার কাছে ডেটাও নয়। আমি যতটুকু বলতে পারবো কিছু লাইট, কিছু টয়লেট, কয়েকটা বাস এই জলসার সময় দেয়, এতটুকুই। শেষ মেসেজ কি দেবেন? পরে কথা হবে। আচ্ছা, শেষ বার্তা কি দেবেন? আজকে প্রথম দিন মানুষের কেমন একটা আগমন দেখেন, আপনি রমজান মাসে কি মানুষ কম আসছে? মানে ব্যাপকভাবে মানুষ এগিয়ে আসছে, মানুষের আসবে আগামী দিনে আরও। তবে একটা কথা, যে ট্রাফিক লোড মেনটেন করে আসবেন, হেলমেট পরে আসবেন, অযথা ওভার স্পিড গাড়ি চালাবেন না, স্পিড লিমিটের মধ্যে রাখবেন। যেমন বিগত বছরের ন্যায় এবছরও শান্তি শৃঙ্খলার সাথে আসবেন, এখানকার আধ্যাত্মিক যে এখান থেকে শিক্ষা নেবেন, মাজার জিয়ারতের সাথে সাথে বিভিন্ন পীরের সাথে দেখা করে আবার সুশৃঙ্খলভাবে বাড়ি ফিরে যাবেন। এটাই আহ্বান, আর কি দেবো, এখান থেকে তো কোনো পলিটিক্যাল আহ্বান দিতে পারি না। এই ভক্তপুরীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। কদিন আগে দেখলেন না ট্রেনের মধ্যে একটা বয়স্ক লোককে মুখে দাঁড়িয়ে থাকার জন্য কেমন পিটিয়েছে? কতটা সত্যতাতে গ্রহণযোগ্য, কতটা সত্যতা আছে আমি জানি। ওই ভদ্রমহিলাকে সম্মান জানিয়ে বলছি, উনি কি কোনো এফআইআর করেছেন এখন পর্যন্ত কোনো ডেটা আছে আপনাদের কাছে? আর যদি কেউ অশ্লীলতা করে ভদ্রলোকটা, তার বিরুদ্ধে তো আইন প্রশাসন আছে, কাউকে তো কারো গায়ে হাত তুলে দেওয়ার এটা রাইট নয়। এটা একটা ইসলামোফোবিয়ার মধ্যে শিকার হচ্ছে। তাই এরা যদি ইসলামোফোবিয়ার শিকার হয়, এর হাতে মুক্তি কে দেবে? তার জন্য রাজনীতির ময়দানে রাজনীতি থেকে আটকাবে না।